আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে কিভাবে একটি ক্যাশ মেমো অর্থাৎ একটি বিল কপি তৈরি করব সেটা শিখব। আমরা স্ক্রিনে লক্ষ্য করতে পারতেছি আমাদের একটি ক্যাশ মেমো তৈরি করা আছে এবং সেটা বাংলায়। আমরা আজকে বাংলায় তৈরি করা শিখব এবং এরকমই একটা ডিজাইন তৈরি করব। আপনি চাইলে বিভিন্ন রকমের ডিজাইনই তৈরি করতে পারবেন। তা আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ওকে, তা আমরা যে কাজটি করব, আমরা কন্ট্রোল এন বাটন প্রেস করে নতুন একটি মাইক্রোসফট ওয়ার্ড পেজ ওপেন করলাম। এখন এটা ওপেন করার পরে সর্বপ্রথম যে কাজটি করব, পেজের সাইজটা সেট আপ করে নিতে হবে। এখন এটা ডিপেন্ড করবে আপনার উপরে, আপনি কি চান। আপনার যে ক্যাশ মেমোটি তৈরি করতে চাচ্ছেন সেটার পেজের সাইজটা নিজেই একটা স্কেল দিয়ে মেপে নেবেন যে আমি এই সাইজের একটা ক্যাশ মেমো তৈরি করতে চাচ্ছি। আপনি চাইলে A4 সাইজের পেপারে করতে পারেন, যেটাই চান সেটাই করতে পারবেন। তা আমরা পেজের সাইজটা কিভাবে ঠিক করব, আমরা চলে যাব রিবন বার থেকে লেআউট মেনুতে। লেআউট মেনু থেকে আমরা এই যে সাইজ নামে আমরা যে আইকনটি দেখতে পাচ্ছি টুলটি, এটার উপরে ক্লিক করবেন, মোর পেপার সাইজে যাবেন। এখান থেকে পেজ সেটআপের যে ডায়লগ বক্সটি আসবে, এইখানে আপনি পেজের মাপটা দিয়ে দিতে পারবেন। তা স্বাভাবিকভাবে যেটা আমি রাখতে চাচ্ছি, আমি এখানে দিচ্ছি 5 আর আমি এখানে দিচ্ছি 7 বা 6ও দিতে পারি, 6 দিলাম, দিয়ে এখন ওকে দিলাম। এখন আমাদের যেই ক্যাশ মেমোর পেজের সাইজটা এমন দেখাচ্ছে। আমরা মার্জিনটা একটু সেট করে নিব। আমরা এই লেআউট মেনুতে গেলে এই মার্জিনস নামে এইখানে গেলে এখান থেকে আমরা কাস্টম মার্জিনে যাব। কাস্টম মার্জিনে যাওয়ার পরে আমরা টপটা কমিয়ে দেবো, টপটা আমরা একেবারে অন করে দিই এবং বটমও আমরা করে দিই 0.1 করে দিবেন, ঠিক আছে? আর লেফট রাইট যেটা আছে সেটাই থাকুক, সমস্যা নেই। আমরা এখন ওকে করে দিলাম। ওকে করে দিয়ে উপরে আমরা এখন লেখা শুরু করে দিব। পেজটা আমরা একটু জুম ইন করলাম। এখন এখানে আপনি বাংলা ফন্টটা নিয়ে আসবেন। আমরা বাংলা ফন্ট নিয়ে আসলাম। প্রথমে লিখবেন ক্যাশ মেমো, অথবা এখানে আপনি লিখতে পারেন বিল কপি বা বিল, এটা লিখলাম। তারপরে এন্টার বাটন প্রেস করে নিচে আসলাম এবং এরপরে লিখবেন আপনার প্রতিষ্ঠানের নাম। এরপরে এন্টার প্রেস করে আমরা নিচে আসব। নিচে আসার পরে এখানে লিখব ঠিকানা। তা এখানে ঠিকানাটা আপনাদের যেটা সেটা লিখবেন। তারপরে নিচে দিবেন আপনি মোবাইল নাম্বার। আমরা একটা ডেমো মোবাইল নাম্বার দিয়ে দিলাম। এরপরে আমরা এন্টার প্রেস করে নিচে আসব। নিচে আসার পরে এখানে এখন আমরা মেমো নাম্বার এবং ডেট এটা উল্লেখ করব। তা একটা বিষয় এখানে একটু যদি আমরা দেখি যে আমাদের এই যে পেজের যে লেফট এবং রাইট সাইডের যে মার্জিনটা, এটাও কিন্তু অনেকটা বেশি দেওয়া আছে। এই মার্জিনটাও আমরা একটু কমে নিই। আমরা লেআউট মেনুতে যাব, মার্জিনসে যাব, কাস্টম মার্জিনে যাব। এখান থেকে এটা 1 ইঞ্চি আছে, এটাকে আমরা হাফ করে দিই। রাইটটাও আমরা হাফ করে দিই, দেখি এখন কেমন দেখায়। হ্যাঁ, এখন মোটামুটি ভালো দেখাচ্ছে। দুই সাইডে গ্যাপটা অনেকটা ঠিক আছে। কি করব এখন, আমরা এখানে মেমো নাম্বার এবং তারিখ লিখবো। তাই এটা একটু আমরা অন্য স্টাইলে লিখবো। আমরা এখন চলে যাব ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনু থেকে টেবিলে যাব। টেবিল থেকে আমরা যে কাজটি করব, এখানে আমরা এই 3টা কলাম নেব, একটা রো 3টা কলাম। দেখেন নিলাম। প্রথমটায় আপনি লিখবেন মেমো নাম্বার। মেমো নং লেখার পরে লাস্টেরটায় একেবারে লিখবেন তারিখ এবং কোলন দিবেন। আর এখান থেকে আমরা এই যে আমাদের টেবিলটা আছে এটাকে ধরে আমরা এখানে নিয়ে আসলাম, একটু এভাবে নিয়ে আসলাম। আর এখানে মেমো নাম্বারে এখানে কলনটি না দিয়ে আমরা এই খানটাতে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। আমরা ধরে এটার উপর ডাবল ক্লিক করি, তাহলে এখন আমাদের টেবিলটার সাইজ ঠিক করে নিয়েছে। এই যে আমাদের টেবিলটা আছে, এই যে মেমো নং এবং তারিখ, এটার একটা স্টাইল দেব। এই টেবিলটা ফুল সিলেক্ট করলাম এই আইকনের মাধ্যমে ক্লিক করে। তারপরে চলে যাব আমরা এখান থেকে ডিজাইন মেনুতে। এখানে দেখবেন টেবিল স্টাইলের যে অ্যারো অপশনটি আছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে একটা স্টাইল আপনি পছন্দ মতো দিয়ে দিতে পারেন, যেই স্টাইলটা আপনার ভালো লাগবে। আমি এই স্টাইলটা দিয়ে দিলাম। টেবিলটা সিলেক্ট থাকা অবস্থায় ডিজাইন মেনু থেকে এই যে বর্ডার্স নামে যে টুলটি আছে এটাই ক্লিক করবেন। এখান থেকে আমরা করে দেবো নো বর্ডার। ওকে, দেখতে কিন্তু এখন সুন্দর লাগতেছে। এখন আমরা নিচে গিয়ে আবার যে কাজটি করব, ইনসার্ট মেনুতে যাব এবং এই টেবিলের এই অ্যারোতে ক্লিক করব এবং এখান থেকে আমরা যে কাজটি করবো, আমাদের এখানে একটা এই লাস্টে এসে একটা এন্টার বাটন প্রেস করে একটু নিচে আসতে হবে। এবার টেবিলে যাই এবং এখান থেকে আমরা
3টা রো নিব এবং 3টা কলাম নিব। ওকে, এখন প্রথমটাই লিখবেন আপনি কাস্টমারের নাম লিখবেন, নিচেরটাই লিখবেন, তারপরেরটাই লিখবেন মোবাইল নাম্বার। ওকে, এখন এইখানটাতে আমরা এই পাশের যেই ঘরটি আছে প্রত্যেকটাই আমরা কলন দিয়ে দিই। ওকে, এখন এটাকে ধরে আমরা টেনে এখানে নিয়ে আসলাম। তারপরে এই টেবিলটা সিলেক্ট করে এটাকেও আমরা একটা স্টাইল দিয়ে দিই। উপরে ডিজাইন মেনুতে যাচ্ছি, এই অ্যারোতে ক্লিক করেন, এখান থেকে একটা স্টাইল দিয়ে দেন। উদাহরণস্বরূপ আমি এই স্টাইলটা দিলাম এবং এই টেবিলটা সিলেক্ট থাকা অবস্থায় বর্ডারে গিয়ে নো বর্ডার করে দিলাম। ওকে, দেখতে এখন অনেকটা সুন্দর লাগছে। একটা বিষয় এখানে একটু লক্ষ্য করেন, এখানে যে টেবিলটি আছে এটা একটু মাপে বড় হয়ে গেছে, এটা ছোট হয়ে গেছে। এই টেবিলটা আমরা এভাবে সিলেক্ট করে লেআউট মেনুতে যাব, অটোফিট থেকে অটোফিট উইন্ডো করে দেব। এখন কিন্তু দেখেন মাপ সঠিক আছে। তারপরে এই নিচে এসে আমরা আবার চলে যাব ইনসার্ট মেনুতে, টেবিলে যাবেন, কিন্তু এখানে দেখেন একই ভুল আমি বারবার করতেছি। এখানে এসে একটা ইন্টার প্রেস করে আমরা নিচে আসলাম, টেবিলে গেলাম। এখান থেকে যে কাজটি করব, আমরা 5টি কলাম নিব এবং 3টি রো নিব। ওকে, প্রথমটায় আপনি দিবেন সিরিয়াল নাম্বার বা ক্রমিক নং দিতে পারেন, তারপরটাই দিবেন বিবরণ, তারপরেরটাই দিবেন সংখ্যা, তারপরেরটাই মূল্য, তারপরেরটাই মোট। ওকে, এখন এটাকে ফুল সিলেক্ট করেন এই টেবিলটাকে, এটারও একটা ডিজাইন দিই। এখানে ক্লিক করে কি ডিজাইন দিলে ভালো লাগে, ধরুন এটা দিলাম। এটা দিয়ে এই টেবিলটা সিলেক্ট থেকে আমরা বর্ডারে যাব, বর্ডারে গিয়ে এটাকে অল বর্ডার করে দিব। তবে এখানে আমাদের অল বর্ডারটার যেই বর্ডার মোডটা এটা একটু আমাদের চেঞ্জ করা আছে, এটাকে আমরা চেঞ্জ করে দিই। আমরা এখান থেকে এইটা করে দিলাম, এখন অল বর্ডার করে দিই, এখন ঠিক আছে। এটা আমি যে কোনো একটা সময় মনে হয় বর্ডারটার যে থিকনেসটা এটা অনেক মোটা করে রেখেছিলাম, আপনাদের এটা থাকবে না। ঠিক আছে, আমরা এইটাকে সিলেক্ট করে লেআউটে যাচ্ছি, লেআউটে গিয়ে এটাকে সেন্টার করে দিই। হ্যাঁ, ওকে, এখন যে কাজটি করব, আমরা এইটাকে ধরে, এই যে মাঝখানের এটাকে ধরে আস্তে নিচে নিয়ে আসবেন। এইভাবে ধরেন নিচে নিয়ে আসলেন, নিচে নিয়ে এসে নিচের মাপটা একটু আমাদের সেভাবে রাখতে হবে, কারণ নিচে আমরা এখন আরো কিছু কাজ করব। তো সমস্যা নাই, পেজের মাপ আমরা পরে ঠিক করতে পারবো। আমরা ইন্টার বাটন প্রেস করে এখানে গিয়ে ইনসার্ট মেনুতে যান, টেবিলে যান, জাস্ট কি করব, 2টা কলাম এবং একটা রো নিব, আর এখানে লিখবেন টোটাল টাকা। এখানে আমরা এটাকে ধরে এভাবে এনে দিলাম। এটাকে চাইলেও আপনি একটা ডিজাইন দিতে পারেন, টেবিলটা সিলেক্ট করে এইখান থেকে গিয়ে একটা ডিজাইন দিলাম। এই বর্ডারের অ্যারোতে গিয়ে এটাকে করে দেন কি নো বর্ডার, নো বর্ডার। আর আমরা এই টেবিলটা আমাদের একটু হয়ে গেছে, ধরে এখানে এনেন আর এইখানে সামনে এসে ক্লন দিয়ে দেন, দেখতে সুন্দর লাগছে। ইন্টার প্রেস করে নিচে আসেন, যেহেতু আমাদের নেক্সট পেজে চলে গেছে কোনো সমস্যা নেই, এটা আমরা ঠিক করব পরে। আমরা আবার ইনসার্ট মেনুতে যাই, টেবিলে যাই, এখানে আমরা 2টা রো নিব, 3টা কলাম। নিচেরটাই লিখবেন ক্রেতার এবং এই লাস্টের এটাই লিখবেন বিক্রেতার স্বাক্ষর। ওকে, এখন এটাকে আমরা সিলেক্ট করি এভাবে, লেআউট মেনুতে যাই, এটাকে মিডিল করে দিলাম। তারপর এই টেবিলটা ফুল সিলেক্ট করে ডিজাইনে গিয়ে বর্ডারে গিয়ে নো বর্ডার করে দিলাম। তারপরে করবো কি, এই টেবিলটাকে সিলেক্ট করবো, এই শুধু এই অংশটাকে, এই কলামটাকে সিলেক্ট করে বর্ডারে যান, বর্ডারে গিয়ে ইনসাইড বর্ডার করে দেন। আর এই কলামটা সিলেক্ট করবেন বিক্রেতার, বর্ডারে যান, ইনসাইড বর্ডার করে দেন। আমাদের কাজটা অনেকটা শেষ হয়ে গেছে। এখন এই টেবিলের এখানে আমরা একটু কিছু ডিজাইন করব। এই পর্যন্ত আমরা সিলেক্ট করলাম, এই কয়টা সেল আমরা সিলেক্ট করলাম, লেআউট মেনুতে গেলাম, মার্জ সেল করে দিলাম। আর এখানে এখন লিখব টোটাল টাকা। আর এটাকে সিলেক্ট করে লেআউট মেনু থেকে এখান থেকে আমরা অ্যালাইনমেন্ট করে দিই এখানে। ওকে, আমরা এখন যদি একটু জুম আউট করি, আমাদের স্ট্রাকচারটা অনেকটা তৈরি হয়ে গেছে, কিন্তু উপরের ইটা আমরা এখন ঠিক করব। ক্যাশ মেমো এটাকে সিলেক্ট করলাম, হোম মেনু থেকে অ্যালাইনমেন্ট সেন্টার করে দিই, তানভীর একাডেমি সিলেক্ট করলাম, বোল্ড করে দেন, বড় করে দেন।
তারপর এই দুটাকে সিলেক্ট করে আমরা এই প্যারাগ্রাফ স্পেসের এখানে এসে রিমুভ স্পেস করে দিই, সেন্টার করে দিই, আর এইগুলোকেও আমরা সেন্টার করে দিই। ওকে, আর এই ফুলটা সিলেক্ট করে এখানে গিয়ে রিমুভ স্পেস করে দিলাম। একটা ইন্টার বাটন প্রেস করে মেমো নামটা এখানে নিয়ে আসলাম, নিচের টেবিলটাকে ধরে আমরা এই বরাবর রেখে দিলাম, এখানে থাকলো। তারপরে এই যে আমাদের কথায় যেটা আছে সেটাকে ধরে একটু উপরে এনে দিলাম। সব কিছু সিলেক্ট করে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে প্যারাগ্রাফ সেকশনে গিয়ে এখান থেকে আমরা রিমুভ স্পেসটা করে দিই। দেখেন, তাহলে কিন্তু আমাদের কি হয়ে গেল, আমাদের এই ক্রেতার স্বাক্ষর বিক্রেতার স্বাক্ষর এটা উপরে চলে আসলো। এখন আমরা এই টেবিলটাকে একটু আরো একটু ডিজাইন দিব। আমরা সিরিয়াল নাম্বারটা একটু ছোট করে দিই, বিবরণটা বড় করে দিই, সংখ্যাটাকে আমরা এদিকে নিয়ে আসি, মূল্যটাকেও একটু আমরা এদিকে নিয়ে আসি, কারণ বিবরণের ঘরটা বড় রাখবো। ঠিক আছে, কারণ এইভাবে নিয়ে আসলাম, সংখ্যাটা আরো ছোট করে দিই। এখন এই টেবিলটা ফুল সিলেক্ট করে আমরা ডিজাইন মেনুতে যাব, বর্ডারে গিয়ে অল বর্ডার করে দেব। ওকে, এখন দেখি আমাদের নিচে একটা পেজ চলে এসেছে, পেজটাকে আমরা ডিলিট করে দিই। তা আমাদের নিচে যে পেজটা চলে এসেছে সমস্যা নাই, এখানে আমরা গিয়ে একটা ব্যাক স্পেস দিয়ে দিই, আমাদের এটা কিন্তু নিচে চলে আসলো, সমস্যা নেই। এখন আপনি চাইলে এই প্রত্যেকটা টেবিলের কালার চেঞ্জ করতে পারবেন, যা আপনি খুশি সেটা করতে পারবেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। কালার দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন। তা আমরা দেখে নিলাম যে কিভাবে বাংলায় একটা খুব সহজে ক্যাশ মেমো তৈরি করা যায়, সেটা দেখে নিলাম। আমরা যদি একটু ভিউ মোডে যাই, দেখেন এখন আমাদের ক্যাশ মেমোটা কিন্তু এমন দেখাচ্ছে। আর যদি এটা আপনার কোনো দোকানে, অনেক দোকানে আছে যে সফটওয়্যার থাকে না, তারা জাস্ট প্রিন্ট করে কাজটা সারতে চান, তারা এই ফরম্যাটটা ব্যবহার করতে পারেন। কয়েকটা প্রিন্ট দিয়ে রাখলেন, প্রিন্ট দিয়ে জাস্ট এই কাজটা করে ফেলতে পারলেন। ভিউয়ার্স, মেমোটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।